টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জিকে ক্লাসের 3 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ইতিহাস অংশ থেকে তোমাদের ক্লাসটি নেব। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা হয়তো অনেকেই জানো যে জিকে প্রশ্নটা একটু ডিফারেন্ট। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত প্রশ্ন হয়ে থাকে। তো ওইটার ধারাবাহিকতায় আজকে আমরা ইতিহাসের উপরে ক্লাস নেব। ইতিমধ্যে আমরা সাংবাদিকতা, তারপর প্রত্নতত্ত্বের কিন্তু ক্লাস কমপ্লিট করেছি। তো দেখো, আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় জাবিস ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল যে সমগ্র বাঙালি জনগোষ্ঠী বিভক্ত ছিল কয় ভাগে? কয় ভাগে বিভক্ত ছিল? এটা হবে 2 ভাগে। একটা অনার্য আর একটা আর্য। একটা অনার্য আর একটা আর্য। আর এখানে অনার্যকে আরো একটা নামে অভিহিত করা হয়, সেটা প্রাক-আর্য। তোমরা এটা মনে রাখবা, একটা প্রাক-আর্য বা অনার্য এবং আরেকটা আর্য। তো আমাদের নেক্সট কোশ্চেন 2 নাম্বার প্রশ্নটা দেখো যে আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত ছিল 4 ভাগে। মানে আর্যদের পূর্বে জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত ছিল আমাদের এই অঞ্চলে? সেটা ছিল 4 ভাগে। সেটা নেগ্রিটো একটা, আর একটা অস্ট্রিক, দ্রাবিড়, আর একটা ভোটচেনীয়। দেখো, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা জাবিতে যদি প্রশ্ন হয় এই জায়গা থেকে, তাহলে তোমাদের এখান থেকে যে এখানে অস্ট্রিকের কথা যে বলছে, এই অস্ট্রিক তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া তোমাদের দ্রাবিড়টা অনেক ইম্পর্টেন্ট, তবে সবগুলাই তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? তবে ওই দুইটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আর্যদের আগমনের পূর্বে এ দেশে বসবাস করেছে কারা? দেখো, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমাদের এই অঞ্চলে আর্যদের আগমনের পূর্বে কারা বসবাস করতে একটা সময়, এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। সেটা অনার্য, ঠিক আছে? আর এখানে এই প্রশ্নগুলা কিন্তু একটু ধরো ঝামেলাপূর্ণ, মনে থাকে না, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়। তার জন্য এইগুলো তোমার বারবার প্র্যাকটিস করাটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নেগ্রিটোদের উৎখাত করে কারা? এটা হবে অস্ট্রিক। এখানে এই বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে অস্ট্রিক বানানটা হবে এইরকম, ঠিক আছে? এটা অস্ট্রিক হবে। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে নেগ্রিটোদের উৎখাত করে কারা, এটা হবে অস্ট্রিক জাতি। নেক্সট কোশ্চেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতি কোনটা? সেটা কি হবে? দ্রাবিড়, ঠিক আছে, মনে রাখবা। আর বাঙালি জাতির প্রধান অংশ কোথায় থেকে গড়ে উঠেছে? সেটা অস্ট্রিক। এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে এভাবে যে বাঙালি জাতি কোন মানে জনগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে, বা বাঙালি জাতিকে যে সংকর জাতি বলা হয় সেটা আসলে কোন জাতি থেকে এসেছে, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। সেটা কিন্তু হবে কি? অস্ট্রিক। তার কারণে একটা প্রশ্নের সাথে ওই লেজুর টাইপের তোমার বেশ কিছু ইনফরমেশন জানা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, এই যে বাঙালি জাতি গড়ে উঠেছে মানে কিভাবে, এটা হবে অস্ট্রিক, আর একটা দ্রাবিড়, আর একটা আর্য জাতির সংমিশ্রণে। এখানে তাহলে কয়টা জাতির কথা বলা আছে? 3টা। এই কারণে বাঙালিকে কিন্তু সংকর জাতি হিসেবে আবিত করা হয়। তো এগুলা তোমরা একটু মাথায় রাখবা। সংকর যেখানে একের অধিক উপাদান নিয়ে কোন একটা জিনিস গঠিত, সেটা সংকর। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। নেক্সট কোশ্চেন যে সর্বপ্রথম দেশবাচক বাংলা যে গ্রন্থে ব্যবহৃত হয়, এখানে ব্যবহৃত হবে এটা। তো এখানে বলছে যে সর্বপ্রথম কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ ব্যবহৃত হয় বা পাওয়া যায়, এটা হবে কি? আইনি আকবরী গ্রন্থে। আর এখানে আমি তোমাদের একটা প্রশ্ন রাখতেছি, এটা যে তোমাদের এই যে আইনি আকবরী, এটা আসলে কার সময় লেখা? হ্যাঁ, এই গ্রন্থটা কার সময় লেখা এবং এটা আসলে কে লিখেছে, এটা একটু তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমি একটু দেখতে চাই যে তোমরা এটা কে কে জানো। নেক্সট কোশ্চেন বৈদিক যুগ বলা হয় কাকে? এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হবে আর্য যুগকে। বৈদিক যুগ বলা হয় আর্য যুগকে। নেক্সট কোশ্চেন আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে কোন সময়? এটা হবে পাল শাসন আমলে। তোমরা হয়তো জানো যে আমাদের প্রাচীন ইতিহাস কিন্তু বিভিন্ন বংশ দ্বারা শাসিত হয়েছে। ওইখানে পাল যুগ ছিল, গুপ্ত যুগ ছিল, তাই না? তারপর সেন যুগ ছিল। তো ওইগুলোর মধ্যে একটা পাল যুগ বা পাল শাসন আমল। এই সময় আর্য সংস্কৃতি এটা সবচেয়ে বেশি শাসন বিস্তার লাভ করেছে আর কি। তো এখানে যে পাল শাসন আমলের কথা যে বলেছে, এই পাল শাসন আমলের আমি তোমাকে 2টা কোশ্চেন রাখতেছি, তোমরা একটু অ্যান্সার করবে। সেটা এই পাল শাসন আমলের প্রতিষ্ঠা থাকে, আরেকটা পাল শাসন আমল সবচাইতে মানে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল শাসন আমলে? আর তোমরা হয়তো অনেকে জানো যে পাল শাসন আমল কিন্তু প্রায় 400 বছর কিন্তু এই অঞ্চলকে শাসন করেছে। তোমরা হয়তো এইগুলো অনেকেই জানতে পারো। নেক্সট কোশ্চেন আর্যদের আদি নিবাস কোথায় ছিল? এটা কিন্তু মানে একটা কোশ্চেন, যে আর্যরা তারা আসলে কোন জায়গায় ছিল, তারা অতীতে কোন জায়গায় ছিল, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে।
এটার অ্যান্সার হবে হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে এবং বর্তমান মধ্য এশিয়া। ঠিক আছে, বর্তমান মধ্য এশিয়া হচ্ছে এটা অবস্থিত, এবং এটা হচ্ছে ইরান। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, এক হচ্ছে ইরান, মানে এভাবে প্রশ্ন আসতে পারে যে আর্যদের আদি অবস্থান কোথায় ছিল। তো এটা হতে পারে তোমার প্রশ্নের মধ্যে ইরান তোমার দিতে পারে, অথবা হচ্ছে দিতে পারে যে হচ্ছে আর্যদের আদি নিবাস কোন পর্বতের আশেপাশে ছিল, এইভাবে কিন্তু আসতে পারে। তখন কি হবে, ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এছাড়া তোমাদের আরো একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে আর্যরা কোন জায়গায় ছিল, এটা কিন্তু মধ্য এশিয়া, এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তার কারণে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা একটা প্রশ্ন হলেও এখানে কিন্তু দেখো তিনটা কোশ্চেন কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। তোমরা হয়তো এই জিনিসটা হয়তো জানো। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটির উপরে একটা কোর্স শুরু হচ্ছে আগামীকাল থেকে। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিটের তোমরা জানো যে যারা খারাপ করে জাহাঙ্গীরনগরে, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে জিকেতে খারাপ করে এবং হচ্ছে ইংরেজিতে খারাপ করে। তো এই দুইটার উপরে তুমি যদি ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে। তোমাদের শুরুতেই বলেছি যে জাহাঙ্গীরনগর ইউনিটে যে জিকে প্রশ্নটা হয়, এটা কিন্তু বিষয় সংক্রান্ত বিভাগ সংক্রান্ত যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। যেমন এখানে ফিলোসফি থেকে তোমার প্রশ্ন হবে, যেটা দর্শন, এখানে আইকিউ টাইপের প্রশ্ন হয়। তারপরে তোমার আইআর, হিস্ট্রি, জার্নালিজম, সাংবাদিকতা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। তো এগুলা তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে পেয়ে যাবে। এখানে তোমরা মোট হচ্ছে 35টা ক্লাস পাবে। 35টা হচ্ছে আমাদের এই কোর্সে তোমরা সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপরে ক্লাস পাবে, যেখানে সাধারণ জ্ঞানের উপরে তোমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 20টা এবং ইংরেজির উপরে ক্লাস হচ্ছে 15টা। আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস প্রিমিয়াম থাকবে তোমাদের জন্য। আর আমাদের কোর্সের সকল ক্লাস তোমরা রেকর্ড পাবে, যাতে তোমরা পরবর্তী সময়ে ভর্তি হলেও আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যেতে পারো। আর এখানে আমাদের কোর্স ফি খুবই নগণ্য, তোমরা মানে খুবই কম ফিতে হচ্ছে এখানে অ্যাড হতে পারবে। তো এখানে আমাদের ফি হচ্ছে মাত্র 1000 টাকা। তো 1500 টাকা ফি ছিল, তোমাদের অফারে হচ্ছে 1000। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোনে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা ভাবে আমাদের হচ্ছে জানাতে পারো। আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো। আর আমাদের এখানে অ্যাড হলে তুমি সি ইউনিটের পাশাপাশি তুমি যে ইউনিটে পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের এফ ইউনিট। এফ ইউনিটে কিন্তু জাহাঙ্গীরনগরের ল রয়েছে বা হচ্ছে আইন রয়েছে। তো তোমরা যারা হচ্ছে এই ইউনিটে ভর্তি হবে তারা কিন্তু এফ ইউনিটে সাপোর্ট পাবে, আই ইউনিটে পাবে, বি ইউনিটে পাবে। মানে একের মধ্যে তোমরা অনেকগুলো পাচ্ছ। তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো, বেস্ট সাপোর্ট পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো এখানেও আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। আর এখানে তোমরা একটু আমাকে জানাবে যে এখানে আমরা কতগুলো প্রশ্ন তোমাদের দিয়েছিলাম এবং এখানে তোমরা কতগুলো একদম সঠিকভাবে অ্যান্সার গুলো করতে পেরেছো, অথবা তোমরা এগুলো অ্যান্সার আগে থেকে জানতে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলার আদিম আদিবাসী কারা? বাংলার আদিম আদিবাসী এটা কারা? অধিবাসী, দুঃখিত, এটা হবে হচ্ছে অনার্য ভাষাভাষী, এটা হবে হচ্ছে শবর, আর একটা হচ্ছে পুলিন্দ, হাড়ি, ডোম, চন্ডাল প্রভৃতি। ঠিক আছে, তো এগুলা কিন্তু এক একটা কিন্তু সম্প্রদায়। আর তোমাদের ভর্তি পরীক্ষায় আসলে জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা যেহেতু মানে অনেকটাই ডিপ টাইপের কোশ্চেন হয়, অনেক গভীর থেকে প্রশ্ন হয়, তো তার কারণে তোমাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন, কারণ এগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক যে আর্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে যে জাতির আগমন হয়। তো এটা তোমরা আরেকবার ভালো করে দেখো, এখানে বলা হচ্ছে যে আর্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশে, বঙ্গদেশ মানে হচ্ছে এই অঞ্চলে যে জাতির আগমন হয় সেটা হবে হচ্ছে মঙ্গোলীয় বা ভোটচেনীয়। ঠিক আছে, ভোটচেনীয় জাতি। তো এখানে তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে মঙ্গোলীয় জাতিকে হচ্ছে কি নামে অভিহিত করা হয়, এটা এভাবে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সেটা কি হবে, ভোটচেনীয়। নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমান বাঙালি জাতির পরিচয় কি? বাঙালি জাতি যে তোমাকে বলেছিলাম, বাঙালি জাতি হচ্ছে একটা সংকর জাতি হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্যগণ প্রথম উপমহাদেশে আগমন করে সম্ভবত, মানে এখানে বলা হচ্ছে যে আর্যরা তারা মানে সর্বপ্রথম কোন সময় হচ্ছে এই উপমহাদেশে আগমন করেছে। এটা কি হবে অ্যান্সার? এটা হবে হচ্ছে খ্রিস্টপূর্ব। এটা কিন্তু খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টপূর্ব হয়তো তোমরা অনেকে জানো, অনেকে নাও জানতে পারো। যেমন এখন বর্তমানে চলছে 2024 সাল। তো তুমি এই 2024 থেকে তুমি যদি মাইনাসের দিকে যেতে থাকো, তুমি যখন শূন্যতে আসবে, শূন্যর পরে তুমি যখন হচ্ছে আরো পিছিয়ে যেতে থাকবে, তখন হচ্ছে এক করে মাইনাস হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে খ্রিস্টপূর্ব। তো তুমি শূন্য থেকে যখন পিছাতে পিছাতে যখন হচ্ছে 1400 বছর 1500 বছরে যখন যাবে তখন হচ্ছে এই জিনিসটা তুমি পাবে। এটাই কি হবে, খ্রিস্টপূর্ব 1400 বা হচ্ছে 1500 অব্দে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আর্য জাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে বসতি স্থাপন করে কোন জায়গায়? এটাও তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর্য জাতি ভারতে যখন প্রবেশ করে তখন তারা সর্বপ্রথম কোথায় বসতি স্থাপন করে, সেটা কি হবে,
সিন্ধু বিধৌত অঞ্চলে। বিষয়টা তোমার মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা? সেটা কি হবে? পুন্ড্র। ঠিক আছে, আবার মনে রাখ, আবার বলছি যে মানে আমাদের এই বাংলাদেশের সর্বপ্রাচীন যে জনপদ, সেই জনপদের নাম কি? সেটা কি হবে? পুন্ড্র। আর এই পুন্ড্র জনপদের অবস্থান কিন্তু ছিল হচ্ছে বগুড়াতে মেইনলি। তো অনেক সময় তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে মহাস্থানগড়ের পাশে বা মহাস্থানগড়ে একটা জনপদ ছিল প্রাচীনকালে, ওইটা হচ্ছে কোন জনপদ? এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। আর মহাস্থানগড় হচ্ছে বগুড়াতে, তোমরা হয়তো অনেকে জানো। তো নেক্সট কোশ্চেন দেখা যাক যে বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় কবে? সেটা কি হবে? খ্রিস্টপূর্বে। এটাও কিন্তু খ্রিস্টপূর্ব 3000 বছর আগে দেখা গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমাদের এই যে এটা সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোথায়? সেটা কি হবে? ঋগ্বেদের হচ্ছে ঐতরের আরণ্যক গ্রন্থে। আবারও বলছি, তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে দেশবাচক বঙ্গ শব্দ সর্বপ্রথম কোন জায়গায় পাওয়া যায়? সেটার অ্যান্সার কি হবে? ঋগ্বেদের ঐতরের আরণ্যক গ্রন্থে। নেক্সট কোশ্চেন হচ্ছে সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ আছে কোথায়? মানে সুপ্রাচীন বা হচ্ছে প্রাচীন বাংলার যে হচ্ছে সীমা বা সীমানা, সেটা উল্লেখ আছে কোথায়? সেটা হবে হচ্ছে ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালি জাতির ইতিহাস গ্রন্থে। আর জাহাঙ্গীরনগরে কিন্তু এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু হয়, বুঝতে পেরেছো? তার কারণে এগুলো তোমার খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা কি ছিল? সেটা কি হবে? অস্ট্রিক। এটার কিন্তু অ্যান্সার অস্ট্রিক। এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে, এটা কি হবে? অস্ট্রিক। এই অস্ট্রিক জাতি থেকে কিন্তু বাঙালি জাতির মেইন অংশ বা মূল অংশটা কিন্তু গড়ে উঠেছে, বুঝতে পেরেছো? তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা হয়তো সবাই বুঝতে পেরেছো, ক্লাস থেকে বেনিফিটেড হয়েছো। আর ক্লাসটা তোমার কাছে কিরকম লাগলো, বা হচ্ছে পরবর্তী সময় তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের কোন বিষয়ের উপরে ক্লাস চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সর্বশেষ আমি তোমাদের বলছি যে তোমাদের সবাইকে রিকমেন্ড করছি আমাদের ওই কোর্সে তোমরা অ্যাড হতে পারো। অবশ্যই তুমি জাহাঙ্গীরনগরের জন্য ভালো একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের উপরে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট শুরু হচ্ছে। তো তোমরা চাইলে ওইখানে অ্যাড হতে পারো। আমি তোমাকে পূর্বে যে নাম্বারটা দেখালাম, ওই নাম্বারে হচ্ছে তোমার যোগাযোগ করতে হবে। ওই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, বাই।